তো ফাইনালি যারা জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর অ্যাসপিরেন্টস রয়েছে এই বছরের জন্য, তাদের জন্য একটা বিরাট বড় সুখবর রয়েছে। সেটা হচ্ছে জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর কিন্তু এক্সাম ডেট পাবলিশড হয়ে গেছে। এছাড়া অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে হবে সেটারও কিন্তু ডেট পাবলিশড হয়ে গেছে। এছাড়া বিভিন্ন রকমের যে তথ্যগুলো রয়েছে, অর্থাৎ ইনফরমেশন বুলেটিন, টাইম টেবিল অফ এক্সামিনেশন এবং বিভিন্ন রকম যে প্রোফর্মাগুলো রয়েছে বা এক্সামিনেশনের যে রুলসগুলো রয়েছে, সেগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশড হয়ে গেছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর যে ইনফরমেশন আপডেট হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, সেগুলো নিয়ে কিন্তু আজকের ভিডিও হতে চলেছে। সো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও এন্ড লেটস গেট স্টার্টেড। এখানে কিন্তু একটা অনেক বড় টুইস্ট রয়েছে। সেটা হচ্ছে এই বছর জেনপাস ইউজি এক্সাম এবং এএনএম জিএনএম এর যে এন্ট্রান্স এক্সাম হবে সেটা কিন্তু পরপর দুদিন হতে চলেছে। তো সবার প্রথমেই আসি জেনপাস ইউজির ক্ষেত্রে। তো জেনপাস ইউজির যে এক্সাম ডেট রয়েছে সেটা হচ্ছে 18ই অক্টোবর 2025, অর্থাৎ অক্টোবর মাসের কিন্তু 18 তারিখে জেনপাস ইউজির এক্সাম কন্ডাক্টেড হবে এবং অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে 8ই সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর অবধি। অর্থাৎ এই মাস থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে 8 তারিখ থেকে 16 তারিখ অবধি। এবং যে অ্যাডমিট কার্ড পাবলিশড হবে সেটা কিন্তু 10ই অক্টোবর থেকে 18ই অক্টোবরের মধ্যে তোমরা ডাউনলোড করতে পারবে। তো এই টাইম টেবিলটা কিন্তু পুরোপুরি জেনপাস ইউজির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে নিজেরাও চেক আউট করে নিতে পারো। আমরা সবাই জানি যে জেনপাস ইউজির কিন্তু দুটো পেপার আছে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 হচ্ছে ফর প্যারামেডিক্যাল স্টুডেন্টস এন্ড নার্সিং স্টুডেন্টস এবং পেপার 2 হচ্ছে কিন্তু বিএইচএ অর্থাৎ ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের স্টুডেন্টসদের জন্য। তো যদি কেউ চায় পেপার 1 এবং পেপার 2 দুটোই দিতে তাহলে সেটাও দেওয়া যায়, বা পেপার 1 যদি কেউ দিতে চায় অনলি, বা পেপার 2 যদি কেউ শুধুমাত্র দিতে চায় সেটাও দেওয়া যায়। তো পেপার 1 এর যে টাইমিংটা সেটা হচ্ছে সকাল 11টা থেকে কিন্তু 12:30 PM অবধি, এবং পেপার 2 এর যে টাইমিংটা সেটা হচ্ছে দুপুর 2টো থেকে 3:30 অবধি। এই সব ডিটেলস কিন্তু তোমরা ডাব্লিউবিজি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু চেক করতে পারবে। ওয়েবসাইটের নাম আমি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সেটা হচ্ছে www.wbjeb.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা সব রকমের ডিটেলস চেক করতে পারবে। তো প্রথমেই আসি জেনপাস ইউজির ক্ষেত্রে। তো আমরা যেহেতু জানি যে জেনপাস ইউজির দুটো পেপার হয়, তো এই এক্সামের ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আমাদের একটা নন রিফান্ডেবল ফিস পে করতে হয় এই জেনপাস ইউজির ক্ষেত্রে। তো যদি কেউ পেপার 1 শুধুমাত্র দিতে চায় বা পেপার 2 শুধুমাত্র দিতে চায় তাহলে কিন্তু যে ফিসটা পে করতে হয় সেটা হচ্ছে 500 রুপিস ফর জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড 400 রুপিস ফর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস ক্যান্ডিডেটস অ্যান্ড পিডব্লিউডি ক্যান্ডিডেটস। আর যদি কেউ দুটো পেপারই দিতে চায় তাহলে কিন্তু যে ফিসটা পে করতে হয় সেটা হচ্ছে 800 রুপিস ফর জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড 650 রুপিস ফর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস ক্যান্ডিডেটস অ্যান্ড পিডব্লিউডি ক্যান্ডিডেটস। তো প্রত্যেকবারের মতো কিন্তু জেনপাস ইউজির যে এক্সামিনেশনের ইনফরমেশন বুলেটিনটা রয়েছে সেটা কিন্তু অলমোস্ট সেম। কিছু কিছু জিনিস এখানে চেঞ্জ করা হয়েছে, যেমন হচ্ছে রুলস অফ এক্সামিনেশনে কয়েকটা পয়েন্ট অ্যাড করা হয়েছে। এবারে কিন্তু এক্সামটা ভীষণ স্ট্রিক্টলি নেওয়া হবে, অর্থাৎ বিভিন্ন রকম যে রুলস রয়েছে এক্সামিনেশনে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফলো করা হবে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের যে রুলস অফ এক্সামিনেশন রয়েছে সেখানে গিয়ে চেক করে নিতে পারো। এছাড়া যে সিট ম্যাট্রিক্সটা সেটা কিন্তু এখন অব্দি পাবলিশড হয়নি। সিট ম্যাট্রিক্স পাবলিশড হলে কিন্তু সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে কতগুলো সিট ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে। কারণ প্রত্যেক বছর কিন্তু বিভিন্ন রকম যে কলেজগুলো রয়েছে বিএসসি নার্সিং এর জন্য সেগুলো কিন্তু আইএনসি দ্বারা বা ডাব্লিউবিএনসি দ্বারা অ্যাপ্রুভড হয়। অনেকগুলো কলেজ এমন রয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্রুভাল পায় না। তো এই কলেজের সিট ম্যাট্রিক্স নিয়ে কিন্তু বিভিন্ন রকম চেঞ্জেস হয়। তো সিট ম্যাট্রিক্স আপলোড করার পর কিন্তু আমি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। এরপরে আসছি হচ্ছে এক্সাম কত মার্কসের হবে। তো এক্সাম কিন্তু টোটাল 115 মার্কসের হবে। তার মধ্যে যে সাবজেক্টসগুলো রয়েছে আগের মতোই, সেগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক্যাল রিজনিং অ্যান্ড বেসিক ইংলিশ। তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু 1 or 2 মার্কসের কোয়েশ্চেন হবে, এবং যদি কোনো কোয়েশ্চেন ভুলভাবে অ্যাটেন্ড করা হয় তাহলে কিন্তু 0.25 মার্কস কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এছাড়া এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু 11-12 এর ডিফিকাল্টি লেভেলের হয়, তোমরা যেহেতু সকলেই জানো অলরেডি। এছাড়া তোমরা যদি আরো কিছু ডিটেলস জানতে চাও সেগুলো কিন্তু আমি এই ভিডিওটাতে দিয়ে রাখছি। এখানে জেনপাস ইউজির যে ইনফরমেশন বুলেটিন রিলেটেড সব রকমের ডিটেলস দেওয়া রয়েছে, অর্থাৎ এলিজিবিলিটি কি কি হবে, একাডেমিক কোয়ালিফিকেশন, অ্যাডমিশনের যে প্রসেস রয়েছে সেগুলো এই ভিডিওতে আমি দিয়ে রাখছি, তোমরা প্লিজ চেক আউট করে নিও। অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর কিন্তু 18ই সেপ্টেম্বর থেকে 19শে সেপ্টেম্বর এই দুদিন কিন্তু আমাদের যে কারেকশন পিরিয়ড সেটা কিন্তু অন থাকবে। অর্থাৎ যদি কেউ ফর্ম ফিল আপে কোনো ভুল ভ্রান্তি করে থাকে তাহলে কিন্তু এই পিরিয়ডটাতে অর্থাৎ এই দুদিন তারা কারেকশন করতে পারবে এবং নতুন যে পেপারটা বা নতুন যে কনফার্মেশন পেজটা সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো। ফার্দার যদি কোনো ডিটেলস থাকে জেনপাস ইউজির ব্যাপারে তাহলে কিন্তু
বা কনফিউশন যদি থাকে জেনপাস ইউজির ব্যাপারে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবার আমি আলোচনা করব এএনএম জিএনএম এর যে এন্ট্রান্স এক্সাম সেটা নিয়ে। তো এএনএম জিএনএম এর কিন্তু এন্ট্রান্স এক্সামের ডেট অলরেডি পাবলিশড হয়ে গেছে। এক্সাম হবে কিন্তু 19th অক্টোবর 2025, অর্থাৎ জেনপাস ইউজির যে এক্সাম তার একদিন পরে কিন্তু এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম কন্ডাক্টেড হচ্ছে এই বছর। তো এইবার যে অনলাইন ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেটা হচ্ছে 4 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর অবধি। এই কয়েকদিন কিন্তু ফর্ম ফিল আপ চলবে অনলাইনে, এবং 17 সেপ্টেম্বর থেকে কিন্তু 18 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু কারেকশন পিরিয়ড বা কারেকশন উইন্ডো ওপেন করা হবে, যেখানে কিন্তু যারা অনলাইনে বিভিন্ন রকম ভুলভ্রান্তি করেছিল ফর্ম ফিল আপের সময় তারা কিন্তু নিজেদের ডিটেলস এডিট করতে পারবে এই পিরিয়ডটাতে বা এই 17 থেকে 18 তারিখের মধ্যে। এবং তোমরা এই এক্সামের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে 10th অক্টোবর থেকে 19th অক্টোবরের মধ্যে। তো বুঝতেই পেরেছো, পুরো শিডিউল কিন্তু দিয়ে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা কিন্তু এই শিডিউলটা চাইলে দেখতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, টাইম টেবিল অফ এক্সামিনেশনে এটা দেওয়া রয়েছে। তো এরপরেই আসি এক্সামের বিভিন্ন রকম ডিটেলস নিয়ে। তো এই এক্সামের জন্য ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আমাদের একটা নন রিফান্ডেবল ফিস পে করতে হয়। তো এই ফিসটা হচ্ছে 300 রুপিস ফর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডাব্লিউএস ক্যান্ডিডেটস অ্যান্ড অরফ্যান ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু এই 300 রুপিস পে করতে হবে, এবং 400 রুপিস পে করতে হবে কিন্তু বাকি স্টুডেন্টসদের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো, এটা একটা নন রিফান্ডেবল ফিস। এটা কিন্তু ফিস পে করার পর, এই ফিসটা পে করার পর কিন্তু এটা রিফান্ড হয় না। তো আশা করি ফিস ডিটেলস এর ব্যাপারে তোমরা বুঝতে পেরেছো। এবং যে আদার ডিটেলস গুলো রয়েছে, যেমন হচ্ছে এক্সাম কত মার্কসের হবে। এক্সাম কিন্তু অ্যাজ ইউজুয়াল আগের বছরের মতোই কিন্তু 115 মার্কসের এক্সাম হবে, এবং এক্সামের যে বিভিন্ন রকম সাবজেক্টস গুলো রয়েছে সেগুলো হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথ, লজিক্যাল রিজনিং এবং জেনারেল নলেজ। এর মধ্যে যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্স রয়েছে এগুলো কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ড লেভেলের থাকে, এবং যে আদার সাবজেক্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু 11-12 এর ডিফিকাল্টি লেভেলের থাকে। এবং প্রত্যেক যে সাবজেক্ট আছে সেগুলো থেকে কিন্তু 1 আর 2 মার্কসের কোয়েশ্চেন থাকে, এবং নেগেটিভ মার্কিং হিসেবে 0.25 মার্কস থাকে। এবং যদি কোনো কোয়েশ্চেন তুমি অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু তুমি 0 মার্কস পাবে। তো আশা করি বুঝতে পেরেছো, সব ডিটেলস কিন্তু আগের বছরের মতোই রয়েছে। এবং এই বছর যেটা নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে রুলস অফ এক্সামিনেশন, দুটোর ক্ষেত্রেই, জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর ক্ষেত্রে। তো রুলস অফ এক্সামিনেশন কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করে নেবে। এবং যে আদার ডিটেলস গুলো রয়েছে, যেমন এলিজিবিলিটি বা বিভিন্ন রকমের যে প্রোফর্মা, বিভিন্ন রকমের যে অ্যাডমিশনের ডিটেলস, সেগুলো কিন্তু তোমরা এই ভিডিওটা থেকে চেক করে নিতে পারো। এখানে কিন্তু আমি সব রকমের ডিটেলস দিয়েছি। তো আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ফার্দার যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবার আসি সিট ম্যাট্রিক্স নিয়ে এএনএম জিএনএম এর ক্ষেত্রে। তো জিএনএম এর কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু সিট ম্যাট্রিক্স এখনো অবধি পাবলিশড হয়নি, কিন্তু হ্যাঁ এএনএম এর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু নতুন কলেজ অ্যাফিলিয়েটেড হয়েছে, অর্থাৎ নতুন কিছু কিছু কলেজ অ্যাড করা হয়েছে। তো এই সিট ম্যাট্রিক্স এর কিন্তু একটা হিউজ রকম পরিবর্তন হতে চলেছে। যতক্ষণ না সিট ম্যাট্রিক্স পুরোপুরি আপলোড করা হচ্ছে ততক্ষণ আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। যখন পুরোপুরি সিট ম্যাট্রিক্স আপলোড করা হবে, অর্থাৎ এএনএম জিএনএম দুটোরই ক্ষেত্রে, তখন কিন্তু আমি টোটাল একটা ভিডিও বানিয়ে দেবো এএনএম জিএনএম এর সিটের উপর, অর্থাৎ যে কতগুলো সিট বেড়েছে, কতগুলো সিট কমেছে, বা বিভিন্ন রকম যে কলেজগুলো যেগুলো আগের বছর ছিল না এবছর আছে, বিভিন্ন রকম যে ডিটেলস গুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও দেবো। তোমরা কিন্তু সেগুলো যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা ফলো রেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং এরকম ধরনের নার্সিং রিলেটেড বিভিন্ন রকম ভিডিওস পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।